হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে যে ভিডিওটার উপর আমরা রিয়াকশন দিতে চলেছি সেটা হচ্ছে অস্থির প্রেমিক। সেই ম্যাঙ্গো স্কোয়ার শামীম হাসান সরকার অস্থির প্রেমিক যে সুন্দর সুন্দর ছোট ছোট কবিতা বলে, যে আমরা আগে দেখেছিলাম কোনটা ছিল ওটা অস্থির লিফট। যে লিফটের মধ্যে পাত দিয়ে দিচ্ছিল, ছিল ভাই, সিরিয়াসলি দারুণ দারুণ। তারপর শামীম হাসান সরকারের অনেক কিছু জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো। যে কি ট্যালেন্ট সেটা আস্তে আস্তে জানতাম আমরা। নাটক হ্যাঁ টাকলা ফাকলা না কি একটা ছিল না, টাকলাতে না, হ্যাঁ টাকলাতে ছিল, টাকলাতে ছিল, সবাই বলছে দাদা টাকলা দেখেছেন, তো অতটা বুঝতে পারিনি, কিন্তু তারপর দেখছি সব নাটক ফাটক মানে সব জায়গায় ছুটে, হ্যাঁ সিরিয়াসলি ড্রামা পাঠিয়ে দিয়েছে, দারুণ দারুণ, যেরকম বাবাল দেয় সেরকম। তো চলো দেখে নি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল অস্থির প্রেমিক কি আছে। অস্থির প্রেমিক শামীম হাসান সরকার ম্যাঙ্গো স্কোয়াড থেকে আমরা নিচ্ছি। অস্থির কথা থাকবেই, হ্যাঁ অস্থির প্রেমিক এটা কেন কথা, ব্যাপারটা এটা তো অস্থির ভাড়াটিয়া, অস্থির সব লিস্ট দেখছিলাম, সবই অস্থির, হ্যাঁ কেন যাই না। তো যে বলে দিলাম ম্যাঙ্গো স্কোয়াড চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি, অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। আর যখনই রিয়াকশন হাসির মাথায় আসবে, যে কোনো হাসির, এখন হাসির মানে এটা দেখতে গেলে হাসিরই দেখতে হবে অবশ্যই, তখন একটাই নাম, দ্য বংস রিয়াকশন। তো চলো ভিডিওটা আগে দেখিনি, অনেক বড় ভিডিও আছে, বেশি ভাটনাবো আগে দেখে তারপর বাকি কথা হবে। চলো ম্যাঙ্গো স্কোয়াড, ম্যাঙ্গো হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি ম্যাঙ্গো স্কোয়াড স্কুলের শামীম হাসান সরকার। আমি জানি কনকনা শীত হোক কিংবা ঠাটা গরম, প্রেম করা খুবই দরকার। চারিদিকে তাকিয়ে দেখেন শুধুই মরিচিকা, কিন্তু আমার দুই পাশে দুটো অস্থির প্রেমিকা। যাই হোক, আপনাদেরকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আপনাদের যাদের ভালোবাসার মানুষ আছে, বউ আছে কিংবা গার্লফ্রেন্ড আছে কিংবা বান্ধবী আছে, তাদেরকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। যাদের কেউ নেই, আপনার টাটকা সিঙ্গেল লাইফ লিড করছে, তাদেরকে ডাবল ভালোবাসা, জীবনের জয় হোক। ভালোবাসা ছড়িয়ে যাক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং সব দিক। আজকে আমাদের ভিডিওর নাম অস্থির প্রেমিক। ভালোবাসা ছড়িয়ে দিই, আমাদের ভালোবাসা, এটা আমাদের কপিরাইট ভাই, কপিরাইট ক্লেম মারবো দেখতে, ওদের ভিডিও দেখছি ভাই। হতাশা, বেদনা, নীল নকশা, তারুণ্যর মাদক, শাপলা সেটা আমার কত স্মৃতি, কত হাসি, কত কান্না, কত বেদনা, কত সুখ। এইভাবে এই নরম হাতটা আমার মুখে আমি টেনে রাখতাম, দেখতাম কি এটা কালো মাঝে হাত, ওর হাত আমি এরকম সোনা শাপলাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিলাম। ওরে শাপলা রে, এটা তো সোনার না, এটা তো সিটি গোল্ড। আমি আসল সোনা দিয়েছিলাম শাপলা রে। শাপলা কেন গাপলা করলে? শাপলা রে আমি এত কিছু দেওয়ার পরে শাপলা আমারে মনে রাখে না। আমার সাথে শাপলা এমন একটা গাপলা করছে, আমি কোনোভাবে এই নেশা কাটাইতে পারবো না। এই পৃথিবীর কোন নেশা আমাকে শাপলাকে ভুলাতে পারবে না। সম্ভব, এই নেশা কাটানো সম্ভব, কোনোভাবেই সম্ভব না। এই নেশা জীবন থাকবে। এই আবার অ্যাড, ওফো অ্যাড তো প্রচুর ডিস্টার্ব করে আমাদেরকে। এইবার দেখছি আমাদের ডাউনলোড করেই দেখতে হবে সিরিয়াসলি। Amazon Prime Video पर देखिए Blockbuster Entertainment 30-day free trial। Hi sweetie, how are you? Lava, sumara timo. উৎসব হয় না কেডা যায় অ্যাঞ্জেল কেডা? আমি। আই স্যার ও তো বলে দেব কামিয়া। এটা রিয়েলিটি বেটা, রিয়েলিটি না থাকলে মন থেকে এরকম ইনবক্স করতে মানে ভালোবাসা করতে একদম লাভ আর চুমা সহ। ও মাই গড, অ্যাড পারে আরে একটু অ্যাড পারে দে। আমার ইনবক্স হচ্ছে আমার লক করা, এখানে তুই আসছিস না, আমার জোন ভাই। বুঝতে পারছি বন্ধু, তোমার জোন। এতক্ষণ তুমি শাপলার ঘাপলাই জন্য আমাদেরকে শুদ্ধা কান্দাইলা। এখন এই যে ফেক লামিয়া, হ্যাঁ ইমোজি দেওয়াতে মনে করো যে তুমি সব ভুলে গেলা। পৃথিবীর কোনো নেশাই নাকি তোমাকে কাটাইতে পারবে না। লামিয়ার এক এক ইমোজিতে তুমি সব ভুলে গেলা। বন্ধু, মেয়ের নেশা তো কেবল মেয়েরাই কাটাইতে পারে। শোনো সুইটার, তোমাকে একটা কথা বলি, তুমি অনেক লাকি বুঝছো। আমার এই অস্থির লাভ ক্যারিয়ারে তোমাকে আমি আমার লাইফে সবচেয়ে বেশি সময় দিয়েছি কাপল হিসেবে থাকার জন্য। 6 months আমাদের ডিউরেশন টাইম। মানে হচ্ছে 6 মাস, 6টা মাস আমি তোমাকে অস্থির ভাবে আমার জীবন থেকে সময় দিয়ে দিছি, যে স্মৃতি রোমন্থন করে তুমি সারাটা জীবন চিলে আর চিলে পার করে দিতে পারবো। আমরা তো কারোর সাথে 4 মাসই টেকে না, 5 মাস দূরের কথা, 3 মাস একজনের সাথে থাকার পরে জাস্ট সুইচ করি। ভালো লাগে না একটা মানুষ, এই যে একটা পাইপ যেরকম ছলকায় বের হয়ে আসতে চাচ্ছে, আমি তো মানুষ, আমি একটা জায়গায় কেন ঢুকে থাকবো? আমিও
ছলকায় বের হয়ে চলে আসবো, এভাবে করে জীবন চলবে, কোনো সমস্যা নাই। এই যে ব্রেকআপ কেন করতে চাও? রিজনটা বলো আমাকে। আমি কি এমন করছি? মানে আমি লয়াল ছিলাম, আমরা হ্যাপি ছিলাম, সবকিছু তো ঠিকঠাক। আরে বাবা, তোমার দিক থেকে ঠিকঠাক, আমার দিক থেকে চিচিং ফার। পৃথিবীতে সবগুলো মানুষ সেম না, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট। তোমার চয়েস আমার চয়েস, তোমার ফিউচার প্ল্যান আমার ফিউচার প্ল্যান, তোমার ইচ্ছা আমার ইচ্ছা, তোমার আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা কখনোই সেম না। তোমার ইচ্ছা কি? আমি তোমার সাথে পাশাপাশি দাঁড়াবো, একটা বিবাহিত জীবনে আবদ্ধ হব, খুব ক্লোজ থাকবো, তাই না? টুকাটুকি। আমি এটা চাই না, আমি চাই দূরে দূরে থাকতে, 3 মাস পর পর আলাদা মানুষের সাথে পাশাপাশি দাঁড়াতে, চলতে ফিরতে, ভালোবাসতে, চুবিয়ে চুবিয়ে খেতে, আমার জীবন চলবে। আমি স্বাধীন জীবনে বিশ্বাসী ব্রো, আমি ফ্রিডম চাই, একদম ফ্রিডম। পাখির মতো উড়ে বেড়াতে চাই, সব পাখিকে নিয়ে একসাথে একই আকাশে। আমি তোমাকে একটা কথা বলি, তোমার যেহেতু বয়স হয়ে গেছে, সেটেল ডাউন হতেই চাও, আমি থামাবো না। আমার একটা পরিচিত বন্ধু আছে মাহিন, এমআইসি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করছে, মাথায় একদম হালকার উপর ঝাপসা টাক, কিন্তু চরিত্র খুবই ভালো ছেলেটার, টান টান ফর্সা, আমার চেয়ে ব্রাইটনেস অনেক উপরে, ঠোঁটটা গোলাপি, তোমার খুব ভালো লাগবে, তোমার সাথে খুব মানাবে, ফুটফুটে সন্তান হবে। অনেক ভালো থাকো, অনেক দিন বেঁচে থাকো, এবং তোমার বিয়েতে যদি উকিল বাপ লাগে আমি অবশ্যই সেখানে উপস্থিত থাকবো, সাক্ষ্যও যদি দেওয়া লাগে সেটাও দেবো, ঘরে যদি তুলেও দিয়ে আসতে হয় আমি অবশ্যই ঘরেও তুলে দিয়ে আসবো, কিন্তু আমাকে তুমি রক্ষা করো বাবা। আমি ফ্রিডম চাই, ফ্রিডম ইজ লাইফ, ফ্রিডম ইজ লাভ। আমি স্বাধীন হওয়া প্রেমিক, আমি এলাকাকে কাঁপায় দিতে চাই, প্রতিটা মেয়ে যেন বুকের মাঝে আমার নামকে 3 মাস 3 মান্থস আমার টাইম ডিউরেশন, মনে রাখো বাবা। জীবনের এই চেহারা দেখতে চাই জান, যখন আমি মানে তোমার সাথে ঘুরতে কোথাও যাই, আমার মানে মনটা না একদম পাখির মতো আকাশে শোনা, এক্সট্রা কেয়ারিং অনেকগুলো সিঁড়ি, বুঝছো? তুমি যখন উঠবা তোমার মাজায় কষ্ট হয়ে যাবে, ব্যথা পাবা। একটা কাজ করে তুমি এখানে হোল্ড করো, আমি জাস্ট যাবো, ফুডটা নিয়ে জাস্ট চলে আসবো, ঠিক আছে? তুমি লক্ষ্মী সোনা এখানে অপেক্ষা করে, আমি আসতেছি। আয় হায় রে আমার জান, কোথায় বসতো? জান কোথায় বসছো? হায় হায় হায়, কোথায়? আরে কি হয়েছে মানে? তুমি দোলনা যে বসছো, এটা যদি ছিঁড়ে পড়ে যায়, তুমি যদি আহত হয়ে যাও, আমি কিভাবে বাঁচবো জান? তোমার নিরাপত্তা নিশ্চিত করা আমার একান্ত কর্তব্য জান। রোদ লাগে। নাচতেছো কেন? আহা, এরকম গাছের মতো দাঁড়ায় আছো কেন আমার সামনে? জান, এই জীবন আমি বেঁচে থাকতে রোদ তোমার গায়ে লাগতে দেবো। আমি তোমার গায়ে তো রোদ লাগতেছে। লাগুক না জান, ওটা তোমার ব্যাক সাইড, এটা তোমার ফ্রন্ট সাইড। কাউকে জিজ্ঞেস করো না এখানে ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুমটা কোন দিকে জানি কি করবা জান? তোমার ওয়াশরুম লাগছে? তোমার ওয়াশরুম আমি করে দিয়ে আসতেছি, আমি এখনই যাচ্ছি। আসো সেরা তোমাকে দিয়ে এটা হবে না, আমারই যেতে হবে। তাই তো? সরি এক্সকিউজ মি, আমি তো একদম মানে গোলায় ফেলছিলাম আর কি। জান কই যাচ্ছ? জান শোন না, ওই যে তোমার তো টিস্যু পেপার লাগতে পারে। আমি লাগবে না? দোস্ত ঠিকই বলছিস, বুঝছিস? আমি নাচটা কিন্তু অলরেডি ধরে ফেলছি। হ্যাঁ, আরেকটু শিখে ফেললেই খেলে যাবে। আমার আপকামিং সবগুলো মুভি নাটক নাচতে হচ্ছে, ভিডিও সং, নাটক, বিজ্ঞাপন, সব জায়গায় নাচতেছি। বডিতে ঢেউ খেলা আছে তো, সবাই লাইক করে যায়। দোয়া করিস, সামনে আরো নাচ দেখতে পারবি, আর অভিনয় তো চলছে। See you man, take care. Excuse me, waiter. Sir. ভাই আমি বিলটা দিয়ে দিয়েছি, and the food was awesome. আজকে তাহলে আসি, পরে আবার দেখা হবে, আসবো। স্যার আমি আপনার বিগ ফ্যান। Thanks man, thanks. স্যার ওই যে গলির চিপার হেতাটার একটা অসাম ছিল। থ্যাংক ইউ স্যার একটা গান ছিল না স্যার, চামি যদি পাই। হ্যাঁ আমার দিকে কষ্টই আমি কোন হেডা চাবে যদি পাই ভেঙে দেব তোর সেটা আমার দিকে কষ্টই আমি কোন হেডা চাবে যদি পাই ভেঙে দেব তোর সেটা ওয়াও, দেখছো শামীম হোসেন ভাইয়া? তো শামীম হাসান ভাই তো কি হয়েছে? আমিও তো হাসান ভাইয়া, তাই না? আমি তো আর তোমার ভাইয়া না, তোমার ওদিকে তাকানোর কি দরকার? আমার বাপের টাকা মাইরা আমি কষ্ট করে তুমি আমার দিকে তাকায় থাকবা, তুমি আমার দিকে না তাকায় তুমি হেডা মেডার দিকে তাকায় আছো কি? তুমি কি ফাইনালি পাইছো? কি মনে করছো সে পাবলিক ফিগার দিতে পারতো? কি হয়েছে? আমিও তো ফিগার, আমি তো প্লাস ফিগার, তোমার পার্সোনাল ফিগার। আমি কি তার থেকে কম? কোন অংশে কম? সে আমার থেকে কম। তার যা আছে আমারও তা আছে, তার সাথে যদি আমি দাঁড়াই 19-20 সম্পর্ক বেশি না। সে 80, আমি 82, আমি 82, সে 80, একই তো, তাই না? তুমি থাকো তোমার পাবলিক হেডা 2 দিন পর মেসেজ বানাবা, বাবু আই এম সরি, আমার মাফ করে দাও, যা হইছে ভুল হইছে, গিল্টি ফিল করতেছি, এসব ভুলও করবা না। তুমি যাও তোমার এই পাবলিক ফিগারের ফেসবুক পেজে যাও, গিয়ে লাইক দাও, কমেন্ট দাও, শেয়ার দাও, মেসেজ দাও, এই আদার্স পর্যন্ত করে দাও। তুমি সব থাকো তোমার পাবলিক ফিগারে, যাও তোমার সম্পর্ক রাখো না, যাও। আবার এই তো মহা মুশকিল, এবার থেকে ডাউনলোড করেই দেখতে হবে ভাই। কি লেগে গেছে জুমাটো makes you happy. কি হয়েছে তোমার?
তুমি না রেস্টুরেন্টে নিয়ে যাও, কোথায় নিয়ে আসো গাছের নিচে ডিজিটাল গুদাম? কবি ভালো লাগে না, লিখেছে ডিজিটাল কবি রাত্রি নয়। গাছের নিচেই ভালো লাগে, গাছের নিচেই বসি, রেস্টুরেন্টে বন বসে না, বাইরে ছুটে আসি। 694 নম্বর কবিতা তোমাকে উৎসর্গ করে। কেমন দিলাম? কেমন দিলাম? 696তম কবিতা। তোমার এই কবিতা কোনো বইয়ের চিপাই চাপায় আসছে? 2 টাকা কামাইছো? জীবনে কি আমাকে কিছু খাওয়াইছো? তুমি একটা রেস্টুরেন্টে নিতে পারো, গাছের নিচে বসে আছি। তোমার মতো এই কবি আমার লাগবে না। তুমি ডিজিটাল কবি রাত্রি নয়, তোমার সাথে এই প্রেমটা আমার হবার নয়। সো বিদায়। কবিতা শুনেই চলে গেল। আজকালকার ছেলেমেয়েরা বোঝে না কবিতা কিংবা কবির ডেপথ, বোঝে না প্রেমের শৈল্পিকতা, বোঝে না কোনো নান্দনিকতা, বোঝে না মহাকাব্য। বড়ই বোকা। আহা, বাবু, আমার খুব ইচ্ছা ছিল তোমার ড্রিমটা পূরণ করে। তুমি সেদিন যখন আসছিলে আমার সাথে বলছিলে না যে এই এলাকাটা তো রিজার্ভ থাকতো, শুধু তুমি আর আমি থাকতাম। আজকে শুধুই তুমি আর আমি, পুরো এলাকাটা রিজার্ভ করে রাখছি, কেউ নাই। ভাইয়া, শারীরিক কষ্ট তো অনেক দেখলাম, একটু বসেন। বসে শারীরিক কষ্ট তো অনেক দেখলাম। ভাইয়া, আমার বেস্ট বার্থডে। আমিও বয়ফ্রেন্ড আর কি, আমার বেস্ট বার্থডে। দেখতেই পাচ্ছি। ভাই আপনাকে কি বলবো, আপনি যে জামা পরেছেন না, যে মানে নীল আর কালো, ওই সেম কালারের ফ্রক পরে আমাদের বাসার ছিঁড়ি থেকে যখন ঝুমুর ঝুমুর করে নামতো, মানে আমি এখনো বুঝতেই পারি না। তোমার এখনো মনে আছে? ও মাই গড, জানো আমি না ওটা স্মৃতি হিসেবে এখনো রেখে দিয়েছি। মাই সুইট মেমোরি। আর যে তুমি আমাকে মার্বেল দিয়েছিলে না, আমি তোর মার্বেল দিয়ে টাক টাক করে খেলতাম, ওই টাক টাকটা এখনো মনে আছে, মার্বেলটা নাই। তোমার উইলটা নাই। আচ্ছা, আমি তোমাকে বলেছিলাম না তুমি সবসময় সাদের বুদামটা একদম লাগিয়ে রাখবে। তুমি এটা যখন সাদের বুদামটা যখন লাগিয়ে রাখো না, তখন তোমাকে একদম দেখতে সুইট পান্ডা লাগে। ওই যে আমি সবসময় লাগাই, আজকে কেন জানি ভুলে এটা লাগাই নাই, কারণ জানি তুমি আসবে তো, তাই এই অবস্থা হয়েছে। কবিটা হকাছে টিস্যু কোথায়? না আমি মুছি মুখটা ভাই দেখার মতো। কাছে তো অনেকদিন পর। বাবারে বাবা, বেশি করে খুব কাছে, তাই না? আর আমি তো তোমার বয়ফ্রেন্ড, আমি অনেক দূরে, পারলে পরে, পারলে গাছে, পারলে বনে জঙ্গলে, তাই না? ভাই আপনার একটা বুদ্ধি দিই আমি, যেহেতু আমার মূলধন আর লভ্যাংশ আপনি চুষে চুষে খাচ্ছেন, যেহেতু বিনিয়োগটা আপনিই করেন। আর শুনেন, বিলটা হয়েছে টোটাল 18,575 টাকা। আমরা এই ককচুষার আগে 8,575 টাকার খাবার খাইছি, আর 10,000 টাকা ধরে কষ্ট করে এটা রিজার্ভ করছি। আর এই মেয়ে, তুমি জীবন আমার সামনে আসবা, তোমার চেহারা আমি দেখতে চাই না। আপনারা যেহেতু বেস্টি, সেটা তোমাদের কাছে অনেক টেস্টি, এটা আমার দৃষ্টিতে অনেক ন্যাস্টি। বেস্টি সেকে নিয়ে সুখে শান্তিতে জীবন পার করে দাও। শামিম, মুখের মধ্যে ভাই দারুণ। রচয়িতা ডিজিটাল কবি রাত্রি নয়। আবার তুমি তোমার মনের মাঝে আমাকে দাওনি কোনো স্থান, তাই এই মুহূর্তে আমি পৃথিবী ছেড়ে নিতে চাই প্রস্থান। কোনোভাবে মারা যদি যায় আমি, মনে রেখো তাই থাকবে একমাত্র তুমি। বিদায় শাপলা, ধরনী তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, মাঝখানে চিপায় আমি ঢুকে পড়ি। এখান থেকে পড়লে তোর তো কিছুই হবে না, তোর হাত পা কিছুই ভাঙবে না। তোকে ভাবছিলাম যে হাত পা ভাঙলে যে হাসপাতালে নিয়ে কিছু ফল ফ্রুটস খাবো, সেটাও তোর কপালে নাই। ওকে, তুই আসলে ডিজিটাল কবি না, তুই হচ্ছে পিনিক কবি। ওকে, তুই তোর পিনিক নিয়ে থাকো। এই শাপলা তুমি কি বলতেছো? আমি পিনিক কবি ওই কেন? শাপলা যেতে নাই দিতে চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এক্সকিউজ মি, এটা বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা। ওকে, কি বলছো? কালেক্টেড। তুমি আমার বাসায় এখানে আসছো কেন? চলে আসলাম তোমার বাসায়, তোমার ড্যাডির সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। আমার বাবার সাথে তোমার কিসের মিটিং? তুমি আমাকে না জানালে না বলে শুনে সকালবেলা কেন চলে আসছো? চলে আসবো না কেন? তোমাকে একবেলা দেখতে না পেলে মনটা ভালো লাগে নাকি? আনচান করে চলে আসতে চাই। তোমার বাবার সাথে আমি সরাসরি বিয়ে নিয়ে কথা বলতে চাই।
এই কিসের বিয়ে? তোমার সাথে আমার রিলেশন 2 সপ্তাহ হয় না, বিয়ে কিসের? দেখো আমি লাভ সিকিউরিটি চাই বুঝছো, আমার এই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ এটা 6 মাস টিকবে নাকি 8 মাস টিকবে 1 বছর টিকবে 2 বছর টিকবে এত আমি ওয়েট করতে পারবো না। আমার 100% গ্যারান্টি লাগবে, লাভ সিকিউরিটি আমার নিশ্চয়তা 100 চাই। আমি তো বাবার সাথে সরাসরি কথা বলবো। আমি নাটক সিনেমা দেখে শিখছি যে প্রতিটা প্রেমের ভিলেন থাকে সেই প্রেমিকার বাবা, সেহেতু এই প্রেমিকার বাবা ভিলেন হিসেবে আবির্ভাব হওয়ার আগে আমি হিরো হিসেবে প্রথমেই সিনেমার ফিনিশিং করে দিচ্ছি। আমি তো আমার সাথে সরাসরি টকিং করবো, মুখোমুখি বলবো গিয়ে যে আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। প্রথমে বিয়ে পরে প্রেম, প্রথম অনুমতি নিবি পরে জমিয়ে প্রেম, ঠিক আছে? চলো কথা বলে আসি ভিতরে যে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। ক্যাঠাইটা ভাইয়া বন্ধু। বন্ধু মানে? বন্ধুর ডেলিভারি সার্ভিস। ও ডেলিভারি সার্ভিস, আচ্ছা বুঝার পাচ্ছি ডেলিভারি হয়ে আইছে। এই সমস্ত বন্ধু বন্ধু সার্ভিস সার্ভিস দেখে আমি একটা ঢুকাইছি, মানে চোর মোড় থেকে তো এলাকা ভরে গেছে। হ্যাঁ সার্ভিস দেখাইছে, সার্ভিস সাবধান। আচ্ছা ওই যে এক গ্লাস পানি খাওয়াইতে পারবা? এখন পারবো না, বলো তো। আচ্ছা এটা কি তোমার আপন ভাই? হ্যাঁ। মুখের মিল না মানে তুমি তো ইউরেনাস, ও তো দেখতে নেপচুনের মতো। প্লুটো নিচে আছে, যখন তখন চলে আসতে পারে। মানে আরো আছে? হ্যাঁ। আচ্ছা শোনো তাহলে ওই যে তুমি ওই যে আমি তাহলে পরে কথা বলি বুঝছো, বুঝতে পারতেছি যে আবহাওয়াটা একটু খারাপ তো। কেন? না না তুমি আঙ্কেলকে শিরোনামটা জানাই দিও, আমি বিস্তারিত পরে সালা আলোচনা করবো। না 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 না, তুমি বিয়ে করতে না, ওটা তো পরের বিষয়। না না না, চলো না, আজকে আসতে আজকে যাবো। বলে কিছু নাই, শোনো শোনো 2 সপ্তাহ গেছে, 6 মাস যাবে, 1 বছর যাবে, আন্ডারস্ট্যান্ডিং হবে তখন বলবো। আরে বন্নি কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তোমার কি খবর? বিয়ে শাদী করছো নাকি ওই যে 3 মাসের জন্য উঠছো পাখির মতো? না মনের মতো মানুষ তো আর পাইলাম না, ও আচ্ছা একা জীবন যাপন করতেছি। টেম্পোরারি ঠিকই আছে, তুমি বিয়ে শাদী করে কি বা লাভ হইতো? ওই তোমার লাভ লাইফের ডিউরেশন 3 মাসের বেশি টিকে টিকে না। কথা দিচ্ছ? এক্সকিউজ মি, হ্যালো কে? আরে আমার খেলাতো ভাই। সুন্দর নাক তোমার, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর চুল তোমার, কি সুন্দর চোখ, বুকের মাঝে লিখে রেখেছি অস্থির কো। যাই হোক পৃথিবীতে অনেক রকমের প্রেমিক থাকবে, আপনাদেরকে কিছু কিছু দেখাতে পারলাম। ভিডিওটি কেমন লাগবে আমাদেরকে জানাবেন, এবং শেষ। যদি ভালো লাগে আচ্ছা, থাকে আচ্ছা। তাহলে শোনো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে ভুলবা না ম্যাঙ্গো স্পট চ্যানেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শাপলা, হ্যাঁ না না শাপলা শোনো না, আমি বুঝাচ্ছিলাম কি শাপলা, যে সাবস্ক্রাইব বাটনে এটা চাপ দিতে। সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে খারাপ বলো, সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে খারাপ। ড্রেস ম্যাচিং আমার সাথে অন্য মেয়ের সাথে ডেটিং, না, না, তোর শোনো। শেয়ার। আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ারটা করে দিন, ঠিক আছে? আর ওই আল্লাহ রে। ভিডিওকে আমি জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে আমার অস্থির লিফটের থেকে হ্যাঁ, অনেক, অস্থির অনেক, অনেক প্রেমিকটা অনেক অনেক। বেশি ভালো লাগলো সিরিয়াসলি। শিওর শট প্রেমিকটা আসলে এদিকে তোমার আপন ভাই মুখের মিল নাই। আর প্রেমিক মানে মানে এক একটা নামগুলো হেভি হেভি শিওর শট প্রেমিক, শিওর শট প্রেমিক। তারপর ওটা ভালো দিয়েছে ওই টেম্পোরারি প্রেমিক, টেম্পোরারি প্রেমিক 3 মাস 4 মাস 6 মাস অনেক দিন হয়ে গেছে, এতদিন আমি স্বাধীন উঠতে চাই আমি। ভালো, বেশ ভালো, মানে শামীম হাসান সরকার সত্যি ফাটিয়ে দিয়েছে, সিরিয়াসলি acting লেভেল skills, আছে, হ্যাঁ, লেভেল আছে। অ্যাক্টিং স্কিল, তারপর ডিজিটাল কবিতা Digital বলছে, কবিতা, হ্যাঁ। বা সত্যি ছোট 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 মিলিয়ে মিশে যে কথাগুলো বলছে না, বেশ সুন্দর লাগে শুনতে। বলছে তো বিশ্বকবি না বুঝা, হ্যাঁ তুমি ঠিকই বলছো। আর উঠে মানে এমন ভান দেখাচ্ছে মানে কোথাদিন লাভ। 96 নম্বর কবিতাটা তোমাকে ডেডিকেট করলাম। বেশ ভালো, বেশ ভালো, ও ওটার থেকে অনেকটা বেশি ভালো অনেক বেটার মানে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আমার মনে হয় যথেষ্ট ভালো একটা ভালো একটা গিফট দিয়েছে প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা, আবার সিঙ্গেলও বললো যে সিঙ্গেল আরো বেশি বেশি ডবল তো ফাটিয়ে দিয়েছে সিরিয়াসলি। আমরা তো বেশ এনজয় করেছি। ম্যাঙ্গো স্কোয়াড মানে ফার্স্টে রাজব্রো, তারপর ম্যাঙ্গো স্কোয়াড সবাই মানে ফাটিয়ে দিচ্ছে, বেশ ভালো কাজ করছে। আর এদের ওপর রিয়াকশন দিয়ে আমাদের সত্যি ভালো লাগছে, মনে হচ্ছে যে রিয়াকশন ভিডিও বানাচ্ছি, মনে হচ্ছে আমরা সত্যি নিজেরা দেখছি, এনজয় করছি, এতটা ভালো লাগছে, এতটা মন ছুঁয়ে যাচ্ছে। তো সেরকম ভাবে তোমাদের যদি আমাদের এই ভিডিওটা মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও।
যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্ট করতে একদম ভুলো না, ভুলেও যাচ্ছ না, প্রচুর কমেন্ট, অফুরন্ত কমেন্ট, ভালোবাসা দিয়ে যাও এইভাবে। আর কি বলবো, সেটা আর বেশি বলার কিছু নেই। ফেসবুক পেজ যত পারো শেয়ার করো, ইনস্টাগ্রামটাও আমাদের একদম ফলো করো। একদম ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ফেসবুক পেজটা যেটা আছে সেটাকে বেশি 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 করে শেয়ার করতে হবে, যাতে একটা ব্লাস্টের মতো রিয়াকশন চ্যানেল মানে বংস রিয়াকশন। একটাই কথা, রিয়াকশন মানে বংস রিয়াকশন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবে, ততক্ষণ যেন টাটা।